আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন বাইকের ভিডিও নিয়ে, আর সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। এই মুহূর্তে যে বাইকটা আমার সামনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশে বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় একটি বাইক হিরো এক্সট্রিম 125। আর বিশেষ করে 125 সিসি সেগমেন্টের মধ্যে যতগুলো বাইক রয়েছে, সব থেকে স্টাইলিশ একটি বাইক বলতে পারেন বর্তমান সময় এই বাইকটা। তো আমি কিছুদিন আগেই এই বাইকটা নিয়ে একটি ভিডিও পাবলিশ করেছিলাম। তো সেই ভিডিওতে অনেক ভাইরাই আছেন, কমেন্টস করেছিলেন যে ভাইয়া এই বাইকের প্রাইসটা কি বাড়ার সম্ভাবনা আছে কিনা। আর এই ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য আমি শোরুমে চলে এসেছিলাম। আর এই শোরুমটা হচ্ছে, আমি যে শোরুমে এখন আছি, শোরুমটা হচ্ছে ঢাকার তেজগাঁয়ে অবস্থিত। তেজগাঁয়ে যে ফ্লাইওভারটা আছে, তো তেজগাঁয়ের শিল্প এলাকা যেই সাইডে, ওই সাইডের যে ফ্লাইওভারের মানে গোড়া রয়েছে, বাংলা কথা যদি বলি, ফ্লাইওভারের যে গোড়া, ঠিক তার অপোজিট পাশেই, মেইন রোডের ঠিক অপোজিট পাশেই এই হিরো মোটরসাইকেলের অফিসিয়াল অথবা ফ্ল্যাগশিপ যাই বলো না কেন, এই শোরুমটা কিন্তু অবস্থিত। দর্শক বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও, যেহেতু কিছুদিন আগেই এই বাইকটা নিয়ে একটি ভিডিও আমি পাবলিশ করেছিলাম, সো আমি ফুল ইনফরমেশন দিব না, বেসিক ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব, এবং বাইকের প্রাইসটা বাড়লো কিনা, কবে নাগাদ বাড়তে পারে, সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সো ছোট্ট একটা ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন। তো শুরুতেই বলে দিচ্ছি এই বাইকের বেসিক ইনফরমেশন। বাইকটা হচ্ছে BS6 FI ইঞ্জিন সমন্বিত একটি বাইক, আর এই বাইকটাতে সিঙ্গেল এবিএস পেয়ে যাচ্ছেন, এবং বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমন্বিত একটি বাইক। সামনে ডিস্ক ব্রেক উইথ এবিএস, পেছনে শুধুমাত্র ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। সামনেও মোটা চাকা, পিছনেও মোটা চাকা। আর এই বাইকটিতে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, শুধু ডিজিটাল নয়, ফুললি কালারফুল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে একটি এক্সট্রা ফিচার রয়েছে, যেটা আগে ছিল না হিরোর কোনো বাইকে, সেটা হচ্ছে এই বাইকটিতে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারটা অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ বাইকটি যখন আপনারা রাইড করবেন, যখন হচ্ছে বাইকটি সাইড স্ট্যান্ড ফেলে স্টার্ট দিবেন, স্টার্ট নিবে, বাট গিয়ার দেওয়ার সাথে সাথে স্টার্ট বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারের কাজ আর কি। তো বন্ধুরা, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে বাইকটি থেকে মাইলেজ কেমন পাবেন। তো এই বাইকটা বাংলাদেশে এইটাই হচ্ছে এমন একটা বাইক, যেটা হচ্ছে নতুন আসার সাথে সাথে মানে রাস্তাতে কিন্তু অনেক বাইক দেখেছি, এরকম অন্য কোনো বাইকের বেলায় আসলে দেখিনি। নতুন বাইক এসেছে যে রাস্তায় অ্যাভেলেবেল হতে কিন্তু 1 বছর 6 মাস সময় লেগে যায়, তবে এই বাইকটা কিন্তু রাস্তাতে বেশ দেখা যায়। তো আমি অনেক ভাইয়ের কাছে জিজ্ঞেস করেছিলাম, জানতে চেয়েছিলাম, তো ম্যাক্সিমাম ভাইয়েরাই উত্তর দিয়েছে যে মাইলেজ কেউ বলে 50, কেউ বলে 51, কেউ বলে 52, 53, এরকম 50, 51, 52 ভিতরেই বেশি। তো আমি যেটা বুঝতে পারলাম, বাইকটা থেকে এভারেজ 50 থেকে 55 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। তো বন্ধুরা, মাইলেজটা কিন্তু আমার কাছে তেমন একটা পছন্দ হলো না, কারণ কার্বোরেটরও 50-55 মাইলেজ পাওয়া যায়। যেহেতু বাইকে BS6 FI ইঞ্জিন দিয়েছে, এই বাইকে অবশ্যই মাইলেজটা একটু ভালো হওয়ার কথা ছিল। মিনিমাম যদি বলতো 55 থেকে 58, তাহলে কিন্তু ঠিকঠাক ছিল। তবে আপনারা যদি শুধুমাত্র মাইলেজের জন্য কেউ বাইক কিনতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো হোন্ডা SP125 এই বাইকটা পারচেস করার জন্য। আর যদি মনে করেন যে না, আমার এবিএস লাগবে, সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার লাগবে, বাইকটা দেখতে সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, সবকিছু যদি লাগবে, বা কম প্রাইজের মধ্যে ভালো একটা বাইক, সেক্ষেত্রে বলবো যে আপনারা হিরো এক্সট্রিম 125 এই বাইকটা নিতে পারেন। ঠিক আছে? তো বন্ধুরা, বাইকের প্রাইসটা শেয়ার করে দিচ্ছি। বাইকের প্রাইসটা বাড়ানো হয়নি এখন পর্যন্ত। শোরুমে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাইয়া, দাম তো বাড়ানোর কথা ছিল, দামটা কি বাড়াইছেন কিনা বা বাড়বে কিনা। ওনারা যেটা বললো যে না, এখন পর্যন্ত দাম বাড়ানো হয়নি, তবে যদি কেউ পার্চেস করতে চায় এখনই পার্চেস করতে পারে। এখন যেহেতু বাড়েনি, দামটা কিন্তু শীঘ্রই বাড়ানো হবে, এরকমটা আসলে শোরুম থেকে বলা হয়েছে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ভিডিও, যতটুকু পেরেছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি। যদি আরো কিছু আপনাদের জানার থাকে, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, প্রত্যেকটা কমেন্টস এর উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টস দেখার সাথে সাথে। তবে সবসময় অনলাইনে থাকা হয় না, আমি যখনই কমেন্টস দেখবো সাথে সাথে কমেন্টস এর উত্তর দিব ইনশাল্লাহ।